আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলোচনার শুরুতেই সুপ্রিয় শ্রোতা মণ্ডলীকে তাফসির একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সূরাতুল ইখলাসের বৈজ্ঞানিক ব্যাখ্যা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ইখলাসের ভিতরে কী ধরনের বৈজ্ঞানিক তথ্য, উপাত্ত এবং রহস্য রেখে দিয়েছেন, সেই রহস্য, তথ্য আর উপাত্তকে উদ্ঘাটন করার জন্যই আজকের আলোচনা আর আজকের কথা বলা। এই কোরআন থেকে বৈজ্ঞানিক তথ্য আর রহস্য উদ্ঘাটন করার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াসিন অল কুরআনুল হাকিম, বিজ্ঞানাময় কুরআনের শপথ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনকে একটা ধর্মীয় কিতাব করার পাশাপাশি সেটার মধ্যে বৈজ্ঞানিক তথ্য, উপাত্ত, ইনফরমেশন আর থিওরি দিয়ে ভরে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। তখনকার যুগে বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, কিন্তু আজকের যুগে, এই আধুনিকতার যুগে, প্রযুক্তির যুগে যাতে বিজ্ঞানটা পুরাতন না হয়ে যায়, সেজন্য ১৪০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে বৈজ্ঞানিক তথ্য আর উপাত্ত দিয়ে ভরে দিয়েছেন। সেই জন্যই কোরআন থেকে বৈজ্ঞানিক ইনফরমেশন এবং থিওরি, অর্থাৎ তথ্য আর উপাত্ত অনুসন্ধান করার জন্য আজকের এই আলোচনা। এই আলোচনার মধ্যে সূরা ইখলাসের ভিতরে যেই তথ্য আর উপাত্ত দিয়েছেন সেটাকে ইনশাআল্লাহ আলোচিত করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার জন্য প্রথমেই আমরা সূরাতুল ইখলাসের সাধারণ কিছু ইনফরমেশন জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসকে কুরআনুল কারীমের ৩০তম পারার ১১২তম সূরা হিসেবে নাজিল করেছেন। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে ৪টি, এই সূরার মধ্যে শব্দ সংখ্যা রয়েছে ১৫টি এবং অক্ষর সংখ্যা রয়েছে ৪৭টি। এই ছিল এই সূরার সাধারণ কিছু ইনফরমেশন। আর এই সূরার মধ্যে পয়েন্টের যে বিষয়টা, সেটা হলো এই সূরার মধ্যে প্রায় সবগুলাই হরকতে, অর্থাৎ জের, জবর, পেশ, নোক্তা, তাসদিদ, তানবিন সব ব্যবহার করেছেন, কিন্তু শুধুমাত্র জের হরকতটা এক জায়গায় ব্যবহার করেছেন। এই সূরার আর কোথাও এই জর হরকতটা ব্যবহার করে নাই। অর্থাৎ লাম ইয়ালিদ এই শব্দের শুধু ইয়ালিদের লাম এর নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জের শব্দটা ব্যবহার করেছেন, আর কোথাও জের শব্দটা নাই। অর্থাৎ এই জের শব্দটা হলো সূরাতুল ইখলাসের বিশেষ একটা সাইন। এই জের শব্দটা দিয়ে আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে বৈজ্ঞানিক যে তথ্য আর উপাত্ত রয়েছে সেটার আল্লাহ একটা সাইন দিয়ে দিয়েছেন। আমরা এই জের হরকতটাকে ফোকাসে রাখবো, তাহলে আলোচনা বুঝতে এবং করতে দুটোটাই সুবিধা হবে। তাহলে চলুন এখন আমরা এই সূরাতুল ইখলাসের বৈজ্ঞানিক তথ্য বের করার জন্য সর্বপ্রথম সূরাতুল ইখলাসটা একবার দেখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো থেকে জন্ম নেন নাই আর কাউকে তিনি জন্ম দেন নাই, এবং তার সমকক্ষ আর কেউ নেই। এটা ছিল সূরাতুল ইখলাসের সাধারণ বঙ্গা অনুবাদ। আর এই সূরার প্রথম ২ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফরমেশন দিয়েছেন যে তিনি এক এবং অদ্বিতীয়, তার মুখাপেক্ষী আর কেউ নেই। আর তিনি এক এবং অদ্বিতীয় সেটার ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ ডিসক্রাইব করেছেন পরের ২ আয়াতে। এই পরের ২ আয়াতের মধ্যেই আল্লাহ বৈজ্ঞানিক তথ্য আর উপাত্ত রেখেছেন যে তিনি কিভাবে এক এবং অদ্বিতীয়। কেউ যদি এক অদ্বিতীয়, অর্থাৎ তার শরীক যদি না থাকে, অর্থাৎ তার কোনো ছেলে মেয়ে নাই এবং তার কোনো বাবাও নাই, অর্থাৎ তার কোনো অংশীদার নাই। এই যে আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো পিতামাতা নাই, তিনি যে এক এবং একক, সেটার বর্ণনাটাই বিজ্ঞান থেকে আজকে উদ্ঘাটন করব। আল্লাহ ১৪০০ বছর আগে, ১৫০০ বছর আগে শুধু একটা ধর্মীয় বিষয় হিসেবে আল্লাহর একত্বটাকে প্রকাশ করার জন্য সেটা বর্ণনা করেছিলেন, কিন্তু আজকে বিজ্ঞানের আলোকে আমরা দেখতে পাবো কিভাবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। সেজন্য চলুন আমরা একটু বিজ্ঞানের কাছে চলে যাই। অর্থাৎ মানুষ তৈরি হবার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হলো পুরুষের ক্ষেত্রে স্পার্ম আর মহিলাদের ক্ষেত্রে ওভাম। এই স্পার্ম আর ওভাম যখন ফার্টিলাইজড হয়ে যায়,
তখনই জায়গোটে পরিণত হয় এবং আস্তে আস্তে সেটা একটা বাচ্চার আকার হয় এবং সে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এখন এই বাচ্চা তৈরি হতে অর্থাৎ ছেলে আর মেয়ে তৈরি হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো ক্রোমোজোম। অর্থাৎ এই ক্রোমোজোমের কারণে সন্তান ছেলে বা মেয়ে হয়। এই ক্রোমোজোম যদি না থাকে তাহলে সন্তান ছেলে মেয়ে হবে না। আর এই ক্রোমোজোম একজন হিউম্যান বডিতে থাকে 23 জোড়া, এর মধ্যে 22 জোড়া থাকে অটোজোম আর 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মাধ্যমে সন্তান নির্ধারিত হয় ছেলে হবে না মেয়ে হবে। এখন চলে যান আমাদের যেই আলোচ্য সূরা ছিল সূরাতুল ইখলাসের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই ইয়ালিদ শব্দের কাছে। প্রথমে যে কথাটি বলেছিলাম যে ইয়ালিদ শব্দের লাম এর নিচে একটা মাত্র জের আছে। এখন এই লাম হরফটাকে যদি আমরা পয়েন্টে রাখি এবং তার আগের হরফগুলো যদি গুনতে থাকি তাহলে দেখব যে লামের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23টা অক্ষর দিয়েছেন। ঠিক একইভাবে এই লাম হরফটার পরে আরও 23টা অক্ষর দিয়েছেন। অর্থাৎ এদি আল্লাহ বোঝাতে চাচ্ছেন সন্তান হবার জন্য যেই 23 জোড়া ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ধরনের সম্পর্ক নাই। অর্থাৎ তিনি সন্তান জন্ম দেনও নাই এবং কারো থেকে তিনি জন্ম নেনও নাই। এই 23 জোড়া ক্রোমোজোমের সাথে এই 23টা হরফকে আল্লাহ উল্লেখ করে একথাকে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই এবং তিনি অমুখাপেক্ষী। আসুন এবার দ্বিতীয় পয়েন্টে, একজন বেবি জন্মগ্রহণ করার জন্য অর্থাৎ সে একদম স্পার্ম এবং ওভাম থেকে একজন বেবি হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য তার 7টা ধাপ অতিক্রম করে তার পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া লাগে। সেই 7টা ধাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 12, 13 এবং 14 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। চলুন আমরা আগে ওই বর্ণনাটা শুনে আসি, তাহলে এই বর্ণনাটা বুঝতে এবং করতে সুবিধা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির ধাপ সম্পর্কে ওখানে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি এক নাম্বার ধাপ হলো মাটি থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতা ফি করারিম মাকিন, তারপরে হলো নুতফা থেকে অর্থাৎ বীর্য থেকে। তারপরে বলেছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখরা। এখানে আল্লাহ প্রথম বলেছেন মাটি থেকে, তারপরে বলেছেন বীর্য থেকে অর্থাৎ স্পার্ম থেকে, তারপরে বলেছেন যে এই স্পার্মটাকে আমি করে দিই একটা রক্তপিণ্ডর আকৃতি বানিয়ে দিই, তারপরে সেটাকে একটা ছোট্ট মাংসের টুকরা বানিয়ে দিই, তারপর সেই মাংসের টুকরার মধ্যে আমি হাড় দিয়ে দিই, তারপরে সেই হাড়টাকে আমি আবার মাংস দিয়ে আবৃত করে দিই, সর্বশেষ 7 নম্বর ধাপে আমি তাকে ভিন্ন একটা আকৃতি দিই অর্থাৎ সম্পূর্ণ একজন বাচ্চার আকৃতি দিয়ে আমি তাকে ভূমিষ্ঠ করিয়ে দিই। এই সর্বমোট 7টা ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বাচ্চাকে তার গর্ভধারণ হওয়ার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তাকে ফরম্যাট করা। এখন চলে যান আবার ওই সূরা ইখলাসের কাছে। আবার ওই ইয়ালিদ শব্দটাকে যদি আমরা পয়েন্টে রাখি তাহলে দেখতে পাবো ঠিক একইভাবে ইয়ালিদের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা শব্দ দিয়েছেন। যেমন কুল একটা শব্দ, হু একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আহাদ একটা শব্দ, তারপরে আবার আল্লাহ একটা শব্দ, as-সামাদ একটা শব্দ, লাম একটা শব্দ, তারপরে আছে ইয়ালিদ। অর্থাৎ এই ইয়ালিদের আগে এই 7টা শব্দ দিয়েছেন। আবার একই রকমভাবে ইয়ালিদ এর পরে আল্লাহ আরও 7টা শব্দ দিয়েছেন। এই 7টা শব্দ দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন সন্তান হওয়ার জন্য অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার জন্য এবং সন্তান জন্ম নেওয়ার জন্য যেই 7টা ধাপ অতিক্রম করা লাগে সেই 7টা ধাপের সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ধরনের সম্পর্ক নাই। অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, আর তিনি অমুখাপেক্ষী এবং তার সমতুল্য কেউ নাই। এই আধুনিকতার যুগে বিজ্ঞানিক যুগে বিজ্ঞানের প্রযুক্তি থাকার কারণে আজকে আমরা বুঝতে পেরেছি বিজ্ঞানটা কতটা আধুনিক, কতটা যুবক উপযোগী, সেই সাথে কোরআনটাও আমাদের কত আধুনিক, কত যুবক উপযোগী। এই বিজ্ঞান যদি আজ আবিষ্কার না হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত নিগুড় তথ্য এই সূরা ইখলাসের ভিতরে দিয়ে রেখেছেন সেটা কিন্তু আমরা জানতে পারতাম না। তারপরেও এত বৈজ্ঞানিক তথ্য এত যুগ উপযোগী করার পরেও অনেক নাস্তিকেরা বলে যে কোরআন আল্লাহর গ্রন্থ না,
কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে বানিয়ে লিখেছেন, এটা কি করে সম্ভব হতে পারে? আর যদি কেউ এরকম কথা বলেও, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আর বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি মনে করো যে এই কোরআনটা আল্লাহর দেওয়া গ্রন্থ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত গ্রন্থ, তাহলে তোমরা এই কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে আসো। তারপরে আল্লাহ আবার ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা তো পারবে না আর কখনোই পারবে না। অর্থাৎ এই কোরআনটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ এক ঐশী গ্রন্থ। আমাদের সকলেরই উচিত এই বিজ্ঞানকে এবং কোরআন যেই থিওরি নিয়ে এসেছে সেটাকে একসাথে মিলিয়ে কোরআনকে বোঝা, কোরআনকে অনুধাবন করা এবং রাসূল যে জীবন বিধান নিয়ে এসেছেন সেটা অনুসারে আমাদের জীবনকে সাজানো এবং গোছানো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।